আচ্ছা কুসুম, আমরা যে গ্রামে যাবো, আমারে কি ফোন করে কইছস? হ্যাঁ ফোন করছি তো। আমারই শুধু করি নাই, দুলাভাইরেও ফোন করছি, আপারেও ফোন করছি। দুলাভাই কি কইলো? উনি খালি কইলো যে আমি তো বিজি আছি, তুমি আমারে কয়া দাও, আমারে কও যে আমার হাত যেন টাকা দেয়, বাজার করা লাগবে। এই তো। এই মানুষটা জীবনও ঠিক হইল না। কুসুম, চিনিমা তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসি হলো, আপনার শরীরটা হলো? আমার শরীরটা ভালোই। তো এই শুনলাম তোমরা নাকি বাসা ছেড়ে দিবা। জি আঙ্কেল, ছাইরা দিচ্ছি, কিন্তু আরো 2 মাস রাখবো। ভাইয়ার তো অবস্থা বলা যায় না, যখন তখন খারাপ হয়ে যায়। রাজার কি অবস্থা? মাঝে একদিন দেখা হয়েছিল, সে আমারে বন্ধু বইলা ডাকে। আমি ওর সাথে কথা বাড়াইলাম না, আমি তো জানি ওর পাগলামি বাইরে গেছে। আঙ্কেল, ভাইজান তো আপনাদেরকে অনেক বিরক্ত করছে, আপনারা অনেক সহ্য করছেন, এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। রাজা আমার পরিচিত, সেই এলাকার চেয়ারম্যান ছিল, এটা তো আমি জানি। তাই আমি ওর যন্ত্রণাকে যন্ত্রণা মনে করি নাই। কিন্তু আমার বাসার ভাড়াটিয়ারা অনেক কমপ্লেন করছে ওর ব্যাপারে। আমি অবশ্য ওদেরকে বুঝায়া বিদায় করে দিচ্ছি। কিন্তু আমরা তো ভাইজানরে একা বাইর হইতেই দেই না, যখনই বাইরে আসে আমরাও তার লগেই আসি। আমার মনে হয় না কেউ কিছু বলতে পারবে। আমার মনে হয় তোমাদের অজান্তে ও বাইরে ছিল, এই জন্য অনেকে কমপ্লেন করছে। আঙ্কেল, যারা কমপ্লেন করছে তাদেরকে বললেন আমরা চলে যেতেছি, আর কোনো সমস্যা হবে না। মা, আমার কথায় কি তুমি কষ্ট পাইছো তোমরা? না আঙ্কেল, আমাদের ভাইজান আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা যদি এখন কষ্ট পাই সেটা তো আর অন্য কাউকে বলানো ঠিক হইব না। অল্প কিছুদিনের মধ্যেই আমার ছেলে নীরবের বিয়ের ব্যবস্থা করতেছি। তোমাদের দাওয়াত রইল, তোমরা আসবে কিন্তু। আমরা তো বাড়িতে থাকবো আঙ্কেল, ভাইয়ের অবস্থা তো জানেনি। ভাইজান ভালো থাকলে আসবো, আর না আসতে পারলে কিছু মনে করেন না। মনে কিছু করব না, তোমাদের অবস্থা তো আমি জানি। তোমরা কথা বলো আর শোনো, এটা তোমাদের জন্য গিফট। কুসুম, নীরবের আব্বা এটা কি হয়ে গেল? হ্যাঁ, নীরব তোর জন্য পাগল, তোর সারা মারা যায় বসে। আর তার বাপে তার জন্য বিয়ে ঠিক করতেছে, সে জানে না। তুই কি করবি এখন? আমি এই জন্যই নীরবের সাথে তো ঘনিষ্ঠভাবে মিশি। খুব ভালো করছিস। আমগো 2 বোনের সাথে কারো মন মিলবো না, সবার মনে ঝামেলা আছে। এই জন্য এই ধরনের ছেলেদেরকে বিয়ে করা আমাদের পক্ষে সম্ভব হবে। আপা, এখানে আর থাকবো না, তুমি আজকে বুলেট ভাইরে বলো যেন গাড়ি পাঠিয়ে দেয়। আমার তো বলাই আছে, বুলেট ভাই বেলাল ভাই কালকে গাড়ি নিয়ে আসবো, আমরা গ্রামে যাবো। ঠিক আছে, চলো নিচে যাই। শোন কুসুম, নীরবের বিয়ের ব্যাপারে নীরবের কিছু বলিস না। বিয়ের কথা জানতে পারলে ও একদম ঠিক মাইনের মতো তোর কাছে ক্ষমা চাইবো, দেখিস। জানি।